সকাল থেকে শরীরটা এতটা খারাপ ছিল, ছেলেকে যে এক গ্লাস জল দিব সেটারও ক্ষমতা ছিল না। এদিকে বেজে গেছে সকাল 10টা, আর আমার তো খারাপ লাগছে কারণ ছেলেকে এখনো এক গ্লাস জল পর্যন্ত আমি দিতে পারিনি, ব্রেকফাস্ট করিনি। তারপরে আসলো আমার ভাগ্নে, তো আমি ওকে বললাম ভাইয়ের জন্য পাস্তা বানা, তো তুইও খা ভাইও খাবে। তারপর আর কি কথা মতো সেও কিন্তু সঙ্গে সঙ্গে পাস্তা বানিয়ে নিল দুই ভাইয়ের জন্য। আমি কিন্তু মোটামুটি 2টা পর্যন্ত শুয়েই ছিলাম। তারপর বিকেলে একটু নেমন্তন্ন ছিল আমাদের মাসির বাড়িতে, তো দাদা নেমন্তন্ন করেছিল, তার জন্যই রেডি হয়ে ছেলেকে নিয়ে বোনকে নিয়ে যাচ্ছি। এখন কিন্তু প্রায় শরীরটা আমার ভালো। আমি কিন্তু প্রথমে নাই করে দিয়েছিলাম যে আমার শরীরটা খারাপ, আমি যাচ্ছি না, ওরা যাবে আর কি। তারপর যখন শরীরটা ভালো হলো আর ওরাও তো রিকোয়েস্ট করেছে, তার জন্যই আর কি যাওয়া। তো এই যে বরমশাই তো সামনে ছেলেকে নিয়ে যাচ্ছে আর আমরা টোটো করে যাচ্ছি। এই যে সামনে মন্দিরটা দেখতে পাচ্ছেন না, এটা কিন্তু রাম মন্দির। আজ কিন্তু আমরা বাজার দিয়ে আসিনি, আজ একদম শ্মশান ঘাটে দিয়ে আমাদের পাড়াতে আসলাম। আর এই যে দেখতে পাচ্ছেন বটগাছটা, এটা কিন্তু অনেক পুরনো বটগাছ। তো এই যে পাড়াতে এসেই পড়েছি, একদম কিন্তু দাদার বাড়ির গেটের সামনে এসে নামলাম। এখন বাড়িতে চলে এসেছি। আর যে দেখুন দাদা কিন্তু জয়ীকে নিয়ে খেলছে। তো এই যে ডগির নাম জয়ী। ওই দেখো, এখন কিন্তু প্রায় 2:30টার মতো বাজে। তো এসেই দেখি বৌদি কিন্তু রান্না বান্না করে একদম রেডি করে রেখেছে। আসার সঙ্গে তো বৌদি বলছে যে তোমাদের জন্য কখন থেকে রান্না বান্না করে একদম বসে আছি, তোমরা এত দেরি করে আসলে। তারপর আর কি এই যে দেখুন বোনও কিন্তু একদম তাদের সঙ্গে হেল্প করা শুরু করে দিয়েছে। থালা ভর্তি করে কিন্তু ভাত নিয়ে এসেছে, আরও কত ধরনের আইটেম যে করেছে বিশ্বাস করবেন না, সবগুলো আইটেম খুবই টেস্টি হয়েছিল এক সমান। এদিকে পালং শাক দিয়ে ভাজা করেছে, মাছের তেল ভাজা, তারপর করেছে ডাল, মাছের ঝোল, মাংসের ঝোল, ভ্যারাইটিস ধরনের আইটেম করেছিল। তো সব কিছু কিন্তু ভালো হয়েছে। খাওয়া দাওয়া করে এই তো একটু বেরিয়ে পড়লাম। এই যে আমরা মেয়েরা বিয়ের পর তো পরের বাড়ি যেতে লাগে, আমার তো লোকালেই বিয়ে হয়েছে, কিন্তু যাদের বাইরে বিয়ে হয়েছে একটু দূরে দূরে, তারা তো অনেক দিন পর পর আসে, হয়তো 2 বছর পর 3 বছর পর, যখন তাদের নিজেদের পাড়াতে এসে একটু ঘোরাফেরা করে মাসির বাড়ি পিসির বাড়ি, তো যাই হোক আত্মীয় স্বজনদের বাড়ি যখন ঘোরাফেরা করে তাদের মনটা কিন্তু অনেকটাই খুশি লাগে। আর যারা অনেক দূর থেকে আসতে পারে না তাদের মনটা কিন্তু অনেকটাই বিষণ্ণ থাকে, যে আমি কবে আমার নিজের বাড়িতে, মানে নিজের বলতে নিজের বাবা মার বাড়িতে একটু যেতে পারবো। জন্য কিছু বলবি বলতো? হ্যালো পূর্ণি, আমি ঘুরতে যাইতেছি তোদের বাড়িতে, তুই নেই, খুব মিস করব। এই তো সোনিয়া এসে গেছে। এই যে পূর্ণিমাসি, এখন কিন্তু তোমাদের বাড়ি মানে যাচ্ছি আর কি। তো তুমি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই একটু লাইক করে দিবে। এখন আমরা ঢুকছি বাড়িতে। আজ কিন্তু আমাদের পাড়াতে এসেও আমাদের বাড়িতেই ঢুকিনি, ঠিক পাশের বাড়ি ঢুকেছি, আমাদের প্রতিবেশী। এখন তারা আমাদের নিজের থেকেও অনেকটাই বেশি, যদিও আমাদের কোনো রিলেটিভস না, তো রিলেটিভসের থেকেও কিন্তু অনেকটাই বেশি। আমরা মামি বলে ডাকি, মাসি বলে ডাকি। তো যাই হোক, এখানে 4 বোন ছিল, তাদের কিন্তু সবারই বিয়ে হয়ে গেছে, তাদের তো খুবই মিস করি আসার পর। তো যাই হোক, এখন কিন্তু আমরা ঘরে চলে যাচ্ছি। প্রচুর কুয়াশা দিয়েছে, এখন কিন্তু তেমন রাতও হয়নি, শুধুমাত্র 7টা বেজে গেছে। তো যাই হোক, চলে আসলাম আমাদের দোকানে। এবার বর্মশাই আমাদেরকে বাড়িতে রেখে আসবে। তো আপনাদের এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিবেন, এর বেশি আর কিছু চাই না। আগামীকাল দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। আজকের মতো তাহলে রাখছি। বাই বাই, টাটা, গুড নাইট।